আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে খুবই লোভনীয় চমচম, যা আপনারা অল্প সময় ঝটপট বাসায় থেকে মুড়ি দিয়ে তৈরি করে নিতে পারেন। বাসায় আমাদের সবারই কিন্তু কম বেশি মুড়ি থাকে। মিষ্টি খেতে চাইলে এভাবে কিন্তু লোভনীয় এরকম দুর্দান্ত স্বাদে চমচমগুলো বানিয়ে নিতে পারেন। যখনই মন চাইবে তখনই। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে 2 কাপ নিয়েছিল মুড়ি। এখানে মুড়িগুলোকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আপনারা ব্লেন্ডার জার না থাকলে পাটায়ও পিষে নিতে পারেন, তারপর আপনারা ছালনি দিয়ে ছেলে নেবেন। এখন এটাকে ব্লেন্ডার জারে করে নিলে আর ছেঁকে ছালনি দিয়ে চেলে নিতে হয় না, একেবারে ভালো করে পাউডার করে নেবে। একেবারে পাউডার হয়ে গিয়েছে। আমি এখানে একটা বাটির মধ্যে সবগুলো ঢেলে দিয়েছি। তো এখন এটাকে আমি একটা সাইড করে রেখে চলে যাচ্ছি। এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনারা গুঁড়া দুধকে পানির মধ্যে মিক্স করে দিতে পারেন। এখানে 500 গ্রামের থেকে একটু বেশি হবে। দুধটাকে এখন আমি জাল করে নেব। যখন টকবগি ফুটে উঠবে তখন সেই গুঁড়া করে রাখা মুড়িগুলো এখন আমি দিয়ে দিব। মুড়িগুলোকে খুব দ্রুত গতিতে সাথে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা আটার ডো যেরকম করি ঠিক সেইভাবে করে নেব। খুব ভালো করে আমি পেঁচল আটা দিয়ে ডোটাকে কিন্তু করে নিয়েছি। চুলাটাকে হাই ফ্লেম থেকে একেবারে লো ফ্লেমে এনে করে নিয়েছি। এতে করে মুড়ির ডোটা কিন্তু খুব পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়ে যায়। ওটা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে এটাকে নিয়ে নিয়েছি। এই যে দেখ, আমি একটা বাটি নেওয়ার পর এখন অ্যাড করছিল গুঁড়া দুধ। এখানে আমি প্রায় 1.5 কাপ দুধ দিচ্ছি, হাফ চামচ বেকিং পাউডার আর 1 চামচের মতন দিয়েছিল ঘিটা দিলে সুন্দর ফ্লেভার আসে। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দিতে হবে। গুঁড়া দুধটা দিলে এই চমচমের টেস্টটা কিন্তু দারুণ আসে। এখন দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে একটা দুধ, ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে এখন গালিয়ে দিচ্ছি। তো একটা ডিমে হয়নি, আরেকটা ডিম আমি দিয়ে দিয়েছি। অবশ্যই নর্মাল টেম্পারেচার ফ্রিজে থেকে নামিয়ে 1 ঘন্টা আগে রেখে দেবেন। তো এভাবে করে আমি ভালো করে মেখে নিয়েছি, কারণ যদি ডিম কম হয় মিষ্টিগুলো কিন্তু পারফেক্টলি সুন্দর হবে না। এভাবে করে হাত দিয়ে আমি কষলি ডোটাকে খুব সফট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই চমচমটা এত মজার একটা চমচম। যারা ঘরে হয়তো অনেক সময় দুধ বেশি থাকে না, আপনারা এরকম মুড়ি দিয়ে কিন্তু লোভনীয় এই চমচমটা বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন। আমি ডোটা করে নেওয়ার পর 10 মিনিট রেখে দিয়েছি সুন্দর সেট হওয়ার জন্য, যেহেতু নরম হয়ে গিয়েছে। এই যে দেখুন এরকম লম্বা লম্বা করে আমরা এরকম চমচমগুলো সব বানিয়ে নিব। আমার সবগুলো চমচম বানানো হয়ে গিয়েছে। এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে। এভাবে কালো জামা বানিয়ে নিতে পারেন। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি হলো 1.5 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 মগ পানি দিয়ে দিচ্ছি। আর আবার একটু চিনি যদি মিষ্টিটা একটু কম হয়, আর 4টি এলাচ একটু ভেঙে দিচ্ছি। এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যদি ভালো লাগে দিবেন, না স্কিপ করবেন। একটু ঘি দিয়ে দিচ্ছি, মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে। ঘিটা দিয়ে ভালো করে ঘিটাকে নাড়িয়ে চেড়ে চিনিটা মিক্স করে নিয়েছি। অলরেডি কিন্তু যেই চমচমের শিরাটা কিন্তু টকবগে ফুটে উঠেছে। এটাকে আর বেশি জাল দিয়ে ঘন করব না। এটা 2-3টা বলক আসলে নামিয়ে রাখবো। এদিক দিয়ে আমি ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা একটু বসিয়ে রেখেছি। যখন হালকা আঙুলটা চুবানো হচ্ছে ওরকম গরম হলে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিবেন। অতিরিক্ত গরম হলে দিবেন না, কারণ অতিরিক্ত গরম হলে দেখা গিয়েছে মিষ্টির ভিতরটা কাঁচা থাকবে, উপরটা কিন্তু পুড়ে যাবে। মিষ্টি যখনই যেসব মিষ্টিগুলো ভেজে আমরা তৈরি করি অবশ্যই কিন্তু তেলটা যেন একেবারে গরম থাকে, আঙুলটা যেন চুবানো যায় ওরকমভাবে কিন্তু তেলটা গরম অবস্থায় মিষ্টি দিতে হবে। এখন আমি এইভাবে করে নেড়ে দিচ্ছি, যেহেতু এখন কোনো কিছুই এটার সাথে লাগানো যাচ্ছে, লাগালে ভেঙে যাবে। যখন মিষ্টিগুলো একটু শক্ত হয়ে এসেছে তখন আমি পেঁচুলাটা দিয়ে খুব আলতোভাবে এভাবে মিডলে একটু ফাঁকা করে করে কিন্তু আমি দিচ্ছি। মিষ্টিগুলো অলরেডি শক্ত হয়ে গিয়েছে। এখন এভাবে করে দিচ্ছি, তবে এগুলো উল্টানো দরকার নেই। এগুলো আস্তে আস্তে ফুলে এই যে দেখুন ডাবল হয়ে গিয়েছে, উপরে সব বেশি উঠেছে। তারপর আমি মিডলে পেঁচুলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আর মিষ্টিগুলো উলট পালট হয়ে চারদিকটা পারফেক্টলি সুন্দর কালার চলে আসবে। এগুলোর উল্টানোরও কোনো দরকার নেই, এগুলো নিজে নিজে উল্টাতে থাকে। আর পেঁচুলাটা দিয়ে এভাবে যদি মিডিলে ঘুরিয়ে ঘুরিয়ে দেন মিষ্টিগুলো এমনিতেই কিন্তু উল্টিয়ে পাল্টে কালারটা অলরেডি সুন্দর হতে শুরু করবে। এই যে দেখুন আমার চমচমের কালার অলরেডি আসতে শুরু করেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে সবগুলো চমচম আমি উঠিয়ে নিচ্ছি। এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে ঘিয়ের। আপনারাও কিন্তু এভাবে করে মিষ্টির একটু ঠান্ডা হয়ে যাবো, অতিরিক্ত ঠান্ডা না। তো সেই ইয়েটার মধ্যে আমি দিয়ে শিরাটার মধ্যে দিয়ে এখন এগুলো দেখুন দেওয়ার সাথে সাথে এগুলো স্ট্রোক করে নিচ্ছে। তো আমি 4-5 মিনিট একটু জাল বলক করে নেব। এই যে দেখুন টকবগি ফুটে উঠেছে 4-5 মিনিট। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে মিষ্টিগুলো একেবারেই শিরাটা টেনে চুপসে একেবারে দেখবেন যে আরও বেশি ডাবল হয়ে যাবে। এভাবে করে এই যে দেখুন কত
বড় হয়েছে এক একটা চমচম, আলহামদুলিল্লাহ টুসটুসে হয়ে গিয়েছে সবগুলো। তো আমি এখানে একটা বানাবো, মাওয়ার মতন বানাবো, একটু ঘি দিয়ে দিচ্ছি উপরে দেওয়ার জন্য। আপনারা এমনি নর্মাল গুঁড়া দুধও দিতে পারেন, এটা যা যার পছন্দ। এখন আমি মাওয়াটার মধ্যে চমচমটা গড়িয়ে নিয়েছি, কারণ চমচম মিষ্টি কিন্তু মাওয়ার মধ্যে গড়িয়ে নিলে দেখতে সুন্দর লাগে। এভাবে করে সবগুলো মিষ্টি আমি এখানে চমচম মিষ্টিগুলো গড়িয়ে নিয়েছি মাওয়ার মধ্যে। আশা করি সবার ভালো লাগবে। আসলে দেখাতে পারিনি, কারেন্ট চলে গিয়েছে এর মধ্যে। মিষ্টিটাকে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সব ভালো থাকেন, আল্লাহ হাফিজ।